দেহিনোऽস্মিन् যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নামুচ্যতি। ১৩ নম্বর শ্লোকের বাংলা: প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না। ব্যাখ্যা: দেহধারণকারীর শরীরে প্রথমে বাল্য অবস্থা আসে, তারপর যৌবন এবং শেষে বৃদ্ধা অবস্থা আসে। অর্থাৎ দেহ কখনো এক অবস্থায় থাকে না, তা নিরন্তর পরিবর্তিত হয়। এখানে দেহধারীর এই দেহে এরূপ বলায় প্রমাণিত হয় যে শরীরই এবং শরীর পৃথক। শরীরই দ্রষ্টা, দ্রষ্টা অর্থাৎ যিনি দেখেন, এবং শরীর হচ্ছে দৃশ্য, মানে যা দেখে। সুতরাং শরীরে যে বাল্যাদি অবস্থাগুলির পরিবর্তন হয়, সেই পরিবর্তন শরীরের হয় না। তথা দেহান্তর প্রাপ্তি, শরীর যেমন বাল্য, যৌবন ইত্যাদি অবস্থা প্রাপ্ত হয়, দেহান্তর প্রাপ্তি বা দ্বিতীয় শরীর প্রাপ্তিও তেমনই হয়। স্থূল শরীর যেভাবে বাল্য অবস্থা থেকে যৌবন এবং যুবা অবস্থা থেকে বার্ধক্যে পৌঁছায়, এই অবস্থার পরিবর্তনে যেমন কখনো কেউ শোক করে না, তেমনি শরীরই এক শরীর থেকে অন্য শরীরে যখন যায়, তখন সেই বিষয়েও শোক করা উচিত নয়। স্থূল শরীর থাকাকালীন যেমন বালক, যুবক অবস্থা আসে, তেমনি সূক্ষ্ম এবং কারণ শরীর থাকাকালীন দেহান্তর প্রাপ্তি ঘটে। অর্থাৎ বাল্য ও যৌবন ইত্যাদি যেমন স্থূল শরীরেরই পরিবর্তন, তেমনি দেহান্তর প্রাপ্তি অর্থাৎ মৃত্যুর পর অন্য শরীর গ্রহণ সূক্ষ্ম এবং কারণ শরীরের অবস্থার পরিবর্তন। স্থূল শরীরে কৌমারাদি অবস্থাগুলির পরিবর্তন হয়, এটি স্থূল দৃষ্টির বিচার। সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখলে দেখা যায় যে অবস্থাগুলির মতো স্থূল শরীরেও নিরন্তর পরিবর্তন হয়। বাল্য অবস্থাতে যে শরীর ছিল তা যুব অবস্থায় থাকে না। বাস্তবে এমন কোনো ক্ষণ নেই যে ক্ষণে স্থূল শরীরের পরিবর্তন না হয়। তেমনি সূক্ষ্ম এবং কারণ শরীরেও সর্বক্ষণ পরিবর্তন হয়ে থাকে, যা দেহান্তর প্রাপ্তির দ্বারা স্পষ্ট রূপে প্রতিভাত হয়। এখানে দেহান্তর প্রাপ্তি আমরা একটু দেখব যে দেহান্তর প্রাপ্তি ঘটলে স্থূল শরীর ত্যাগ হয়, কিন্তু মুক্তি না হওয়া পর্যন্ত সূক্ষ্ম এবং কারণ শরীর নষ্ট হয় না। যতক্ষণ মুক্তি না হয় ততক্ষণ সূক্ষ্ম এবং কারণ শরীরের সঙ্গে সম্পর্ক বজায় থাকে। এখন বিবেচনার বিষয় হলো এই যে স্থূল শরীর সম্পর্কে আমাদের জ্ঞান থাকে, কিন্তু সূক্ষ্ম এবং কারণ শরীর সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান হয় না। তাহলে তার পরিবর্তন সম্বন্ধে আমরা কিভাবে জানব? তার উত্তরে বলা যায় যে স্থূল শরীরের পরিবর্তনের জ্ঞান যেমন তার অবস্থাগুলি থেকে হয়, তেমনি সূক্ষ্ম ও কারণ শরীর সম্পর্কে জ্ঞানও তার অবস্থাগুলি থেকে হয়। স্থূল শরীরকে জাগ্রত, সূক্ষ্ম শরীরকে স্বপ্ন এবং কারণ শরীরকে সুষুপ্তি অবস্থা বলে মানা হয়। মানুষ নিজ বাল্য অবস্থায় স্বপ্নেও নিজেকে বালক রূপেই দেখে, যুবক অবস্থায় যুবক এবং বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ রূপে দেখে থাকে। তার দ্বারা প্রমাণিত হয় যে স্থূল শরীরের সঙ্গে সঙ্গে সূক্ষ্ম শরীরেরও পরিবর্তন হয়। সেইরূপ বালক বয়সে সুষুপ্তি অবস্থা বেশি থাকে, যুবাকালে খানিকটা ক্ষীণ হয় এবং বৃদ্ধ বয়সে তা অনেকটাই কমে যায়। সুতরাং এর দ্বারা কারণ শরীরের পরিবর্তনও প্রমাণিত হয়। দ্বিতীয়ত, বালক ও যুবা বয়সে নিদ্রার পর শরীর ও ইন্দ্রিয় যেমন সতেজ হয়,
তেমন সতেজ ভাব বৃদ্ধ বয়সে ঘুমালে হয় না। অর্থাৎ বৃদ্ধকালে বালক ও যুবক বয়সীদের মতো বিশ্রাম পাওয়া যায় না। এই রীতি দ্বারাও কারণ শরীরের পরিবর্তন প্রমাণিত হয়। যাদের দেবতা, পশু, পক্ষী, রাক্ষস প্রভৃতির দেহ প্রাপ্ত হয়, তাদের এই শরীরে আমি এইরূপ অনুভব হয়। তাহলে এটিই সূক্ষ্ম শরীরের পরিবর্তন হওয়া। এইরূপ কারণ শরীরে যে ভাব থাকে, যাকে স্থূল দৃষ্টিতে স্বভাব বলে, এই স্বভাব দেবতাদের এক প্রকার হয় এবং পশু পক্ষী ইত্যাদিদের ভিন্ন প্রকার হয়। অতএব এইটি হলো কারণ শরীরের পরিবর্তন। যদি শরীরের অর্থাৎ দেহির পরিবর্তন হতো, তবে দৈহিক অবস্থার পরিবর্তন হলেও আমি সেই আছি এরূপ জ্ঞান হতো না। কিন্তু দেহের অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে প্রথমে বালক ছিল, যুবক ছিল, এখন সেই আমি এইরূপ জ্ঞান হয়ে থাকে। এর দ্বারা প্রমাণিত হয় যে শরীরের অর্থাৎ স্বরূপের পরিবর্তন হয় না। এখানে একটি সংশয় আসতে পারে যে প্রাণীর স্থূল শরীরের অবস্থার পরিবর্তনের জ্ঞান হয়, কিন্তু দেহান্তর প্রাপ্তির পরে পূর্ব শরীরের জ্ঞান কেন হয় না? পূর্ব শরীরের জ্ঞান না হওয়ার কারণ এই যে মৃত্যুর সময় এবং জন্মের সময় অত্যন্ত কষ্ট পেতে হয়, যার জন্য পূর্বজন্মের স্মৃতি বুদ্ধি ধরে রাখতে পারে না। যেমন পক্ষাঘাতে রোগগ্রস্ত হলে তথা অধিক বৃদ্ধ হলে পূর্বের মতো জ্ঞান ও বুদ্ধি থাকে না, তেমনি মৃত্যু এবং জন্মের সময় অত্যধিক কষ্টের ফলে তার পূর্বজন্মের স্মৃতি বা জ্ঞান থাকে না। কিন্তু যে মৃত্যুতে এইরূপ কষ্ট পায় না, অর্থাৎ যার শরীরের অবস্থান্তর প্রাপ্তির মতোই অনায়াসে দেহান্তর প্রাপ্তি ঘটে, তার জ্ঞানে বুদ্ধিতে পূর্বজন্মের স্মৃতি থাকা সম্ভব হয়। এই প্রসঙ্গে আমরা আরেকটু বলবো, যে ব্যক্তি সহসা মৃত্যু প্রাপ্ত হয়ে আবার কোথাও সহসা জন্মগ্রহণ করে, তার পুরাতন অভ্যাস বা সংস্কার কিছুকাল বজায় থাকে। তাই সে পূর্বজন্মের জ্ঞান নিয়েই ইহলোকে জন্মায় এবং তাকে জাতিশ্বর বলে, অর্থাৎ যে পূর্বজন্মের কথা মনে রাখতে পারে। কিন্তু সে যত বয়ঃপ্রাপ্ত হয়, বয়ঃপ্রাপ্ত মানে যত তার বয়স বাড়তে থাকে, ততই তার স্বপ্নের মতো পুরনো স্মৃতি নষ্ট হতে থাকে। এখন বিচার করা যাক যে অবস্থার প্রাপ্তির যেমন জ্ঞান হয়, দেহান্তর প্রাপ্তির সেরূপ জ্ঞান হয় না, কিন্তু আমি আছি এইরূপ নিজ সত্তার জ্ঞান সকলেরই থাকে। যেমন সুষুপ্তিতে অর্থাৎ গভীর নিদ্রায় কোনো কিছুর জ্ঞান থাকে না, কিন্তু জেগে উঠে মানুষ বলে যে সে এত গভীর নিদ্রা গিয়েছিল যে তার কোনো জ্ঞান ছিল না। তাহলে কোনো জ্ঞান ছিল না, এই জ্ঞান তো ছিলই। নিদ্রা যাবার আগে আমি যা ছিলাম, জাগরণের পরে সেই আমিই আছি, তাহলে সুষুপ্তির সময়েও আমি সেই ছিলাম। এইভাবে নিজ সত্তার জ্ঞান নিরন্তর অখণ্ড রূপে থাকে। নিজ সত্তার নাস্তিবোধ কখনো কারো হয় না। শরীরধারীর সত্তার সদ্ভাব অখণ্ড রূপে বিরাজমান। এই জ্ঞানেই মুক্তি প্রাপ্ত হওয়া যায় এবং মুক্ত অবস্থাতেও স্বয়ং অর্থাৎ চেতন স্বরূপ বিরাজ করে। জীবনমুক্ত অবস্থায় তার দেহান্তর জ্ঞান যদি নাও হয়, তিনি যে স্থূল, সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীর হতে পৃথক এরূপ অনুভব তার হয়েই থাকে। ধীরস্তত্র নামুজ্জতি, তাকেই ধীর বলা হয়, যার সদসৎ বোধ হয়েছে। এইরূপ ধীর ব্যক্তি ওইরূপ বিষয়ে কখনো মোহগ্রস্ত হন না।
তিনি কখনো সন্দেহ আক্রান্ত হন না। তার অর্থ এই নয় যে ওই ধীর ব্যক্তির দেহান্তর প্রাপ্তি ঘটে। উচ্চ নীচ কুলে জন্ম হয় গুণগুলির সঙ্গদোষে। সেই গুণগুলি হতে সম্পর্ক ছেদ হলে জ্ঞানী অর্থাৎ ধীর ব্যক্তিগণের দেহান্তর প্রাপ্তি হতেই পারে না। এখানে তত্রপত্তির অর্থ দেহান্তর প্রাপ্তির বিষয়টিতে নেই, বরং দেহদেহীর বিষয়ে আছে। অর্থাৎ দেহ কি, দেহি কি, পরিবর্তনশীলতা কি, অপরিবর্তনশীলতা কি, অনিত্য কি, নিত্য কি, অসৎ কি, সৎ কি, বিকারী কি, অবিকারী বা কি, এই সমস্ত বিষয়ের প্রশ্নে তিনি মোহগ্রস্ত হন না। দেহ এবং দেহি সর্বতোভাবে পৃথক, এই বিষয়ে তিনি কখনো মোহগ্রস্ত হন না। তার সতই অসঙ্গতার অখণ্ড জ্ঞান থাকে। পরিশিষ্ট ভাব, শরীর কখনো একভাবে থাকে না এবং সত্তা বা অস্তিত্বের অনেক রূপ হয় না। জন্মের আগে এই দেহ বা শরীর ছিল না, মৃত্যুর পরেও থাকবে না এবং বর্তমান সময়েও এটি প্রতি মুহূর্তে মারা যাচ্ছে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আসলে গর্ভে আসা থেকেই দেহে মৃত্যুর ক্রম অর্থাৎ পরিবর্তন শুরু হয়ে যায়। বাল্য অবস্থা মরে গিয়ে যৌবন অবস্থা আসে, যৌবন অবস্থার মৃত্যু হয়ে বৃদ্ধা অবস্থা আসে এবং বৃদ্ধা অবস্থার মৃত্যু হয়ে দেহান্তর অবস্থা অর্থাৎ অন্য দেহ প্রাপ্তি হয়। এ সব অবস্থাই শরীরকে কেন্দ্র করে হয়। বালক, যুবক, বৃদ্ধ এই তিন অবস্থা স্থূল শরীরের, আর দেহান্তর প্রাপ্তি হল সূক্ষ্ম শরীর ও কারণ শরীরের। কিন্তু স্বরূপের চিন্ময় সত্তা এই অবস্থাগুলির অতীত। অবস্থার পরিবর্তন হয়, স্বরূপ একই থাকে। এইরূপ শরীর বিভাগ ও সত্তা বিভাগকে পৃথকভাবে যারা জানেন, সেই তত্ত্বজ্ঞ পুরুষগণ কখনো কোনো অবস্থাতে মোহগ্রস্ত হন না। জীব নিজ নিজ কর্মফল ভোগ করার জন্য নানা যোনিতে জন্মগ্রহণ করে, নরকে এবং স্বর্গে গমন করে। এই কথাতেই প্রমাণিত হয় যে 84 লক্ষ যোনিতে চলে যায়, স্বর্গ নরকেও চলে যায়, কিন্তু স্বয়ং অর্থাৎ শরীরই বা সত্তা একই রূপে থাকে। শরীর পরিবর্তিত হয়, কিন্তু জীব অর্থাৎ শরীরই পরিবর্তিত হয় না, জীব একই থাকে। সেই জন্যই তো তার পক্ষে সম্ভব হয় নানা যোনি পরিভ্রমণ করা, নানা লোকে যাওয়া। সে নানা যোনি পরিভ্রমণ করে, কিন্তু নিজে কারো সঙ্গে লিপ্ত হয় না, কোথাও বদ্ধও হয় না। যদি সে নিজেই লিপ্ত হয়ে যায় বা বদ্ধ হয়ে যায়, তবে 84 লক্ষ যোনি ভোগ করবে কে? আর স্বর্গ বা নরকেই বা কে যাবে? আর মুক্ত কে হবে? জন্মগ্রহণ করা বা মৃত্যু মুখে পতিত হওয়া আমাদের ধর্ম নয়, তা হলো শরীরের ধর্ম। আমাদের অর্থাৎ সত্তার আয়ু অনাদি, অনন্ত, তারই মাঝে বহু শরীর উৎপন্ন হয় এবং লয়ও হয়। আমরা যেমন বস্ত্র পরিবর্তন করে থাকি এবং বস্ত্র বদল করলেও আমরা পরিবর্তিত হই না, একইভাবে থাকি, তেমনি নানা যোনিতে পরিভ্রমণ করলেও আমাদের সত্তা একইভাবে বিরাজ করে। তাৎপর্য হলো যে আমাদের স্বাতন্ত্র্য এবং অসঙ্গতা স্বতঃসিদ্ধ। কোনো একটিমাত্র দেহে আমার অস্তিত্ব অধীন হয়ে থাকে না। অসঙ্গ হওয়ার ফলে আমি অনেক শরীর ধারণ করলেও একইভাবে বিরাজ করি, কিন্তু শরীরের সঙ্গে আসক্তি মেনে নেওয়ার ফলে আমাকে অনেক শরীর ধারণ করতে হয়। মেনে নেওয়া সঙ্গ স্থায়ী হয় না, কিন্তু তবুও আমরা নতুন নতুন সঙ্গ ধরতে থাকি। আসলে নতুন সঙ্গ না ধরলেই মুক্তি, স্বাধীনতা তখন স্বতঃসিদ্ধ হয়।